হ্যালো গাইস, তো কেমন আছো? আজকে আমরা করব সরল সুদ চ্যাপ্টার 2। এর আগে আমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার করা হয়ে গিয়েছে। তো তার যে পুরো প্লেলিস্টটা রয়েছে সেটা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে সবগুলো ভিডিও তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করতে চলেছি সরল সুদ। এটা হলো এই ভিডিওর পার্ট 1, কষে দেখি 2। তো চলো আজকে শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্কটা করার আগে আমি তোমাদের কিছু বলে নিতে চাই। তো এই চ্যাপ্টারটা করার শুরুতে তোমাদের একটা সূত্র শিখতে লাগবে, যে সূত্রটা হলো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই যে সূত্রটা, এটা তোমাদেরকে শিখতে হবে। এখন এই যে সূত্রটার মধ্যে আই কি? এই সূত্রটার মধ্যে আই হলো যে কি বলবো এটাকে, আইকে যে সুদের পরিমাণ, মানে মোট যে সুদের পরিমাণ সেটা। তাই কি বলবো, যে মোট সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ, এটা হলো আই। আচ্ছা, আর কি? এখানে আর হলো বার্ষিক বার্ষিক সরল বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, এটা হলো আমাদের আর। আর যে টি রয়েছে এটা সবাই জানো, যেটা হলো সময়। বোঝা গেল? আর পিটা কি? পি হলো আসল, যে আমাদের মূলধনটা রয়েছে সেটা হলো পি। তো এই ছোট্ট জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এটা দিয়েই হবে এখন সব অঙ্কগুলো। বোঝা গেল? আচ্ছা, তো ফার্স্ট অঙ্ক শুরু করি আমরা। 1 মিনিট। হুম। তো ফার্স্ট অঙ্কতে কি রয়েছে? ফার্স্ট অঙ্কে রয়েছে যে দুটি বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। খুবই সহজ অঙ্ক, দেখো আমরা কিভাবে করবো অঙ্কটিকে। তো আমাদের এখানে কি বলা হয়েছে? বলেছে যে বার্ষিক 12% সরল সুদের হারে, অর্থাৎ এখানে ওরা বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী যে সরল সুদের হার, সরল সুদের হার, সরল সুদের হার কি, যাকে আমরা আর ধরবো, ইকুয়ালস টু এখানে দেওয়া রয়েছে 12%। হলো। তারপরে কি রয়েছে, যে 15,000 টাকা ধার নিলেন। তার মানে এখানে যে আসল মানে মূলধন, তুমি বলতে পারো যে মূলধন বা আসল দুটোই বলা যায়, সেটা হলো পি, যেটা হলো 15,000 টাকা। 15,000 টাকা। এখন রয়েছে যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, শুধু সুদ কত টাকা দিতে হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে এখানে কি রয়েছে, সময়, তাহলে সময় দেওয়া রয়েছে টি ইকুয়ালস টু 4 বছর। এখন আমাদেরকে সুদের পরিমাণ জানতে বলছে। এবার সুদের পরিমাণের জন্য আমি কি বলেছি, কি নির্ণয় করতে হবে, আই হলো আমাদের মোট সুদের পরিমাণ। তাহলে কি, সুতরাং মোট সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ কি হবে, মোট সুদের পরিমাণ আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, যে সূত্রটা একটু আগে লিখলাম। যেখানে পি হলো 15,000, আর কি, আর হলো 12, টিটা কি, টি হলো হচ্ছে 4 বছর, আর নিচে যে 100 সেটা দিয়ে দিবে। এখন তোমরা ঠিক করে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দুটো শূন্য, 100 দুটো শূন্য, আর এই দুটো শূন্য কাটা। তাহলে এখানে আমাদের আসছে 4 15 60, আর 6 12 72, তাহলে হচ্ছে আমাদের এখানে 720। তাহলে আমাদের উত্তর কি আসছে, 1 মিনিট, শূন্য শূন্য কাটা, এখানে রয়েছে 4 12 60, এখানে একটা শূন্য, তাহলে 600, আচ্ছা দুইটা শূন্য হবে, 7,200 টাকা। তাহলে এত টাকা সুদ দিতে হবে তাদের।
বোঝা গেল? এখন যেটা করবো সেটা হলো 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে যে সুদের হার সরল সুদের হার সেটা কত দেওয়া? সরল সুদের হার আর দেওয়া রয়েছে 6%। হলো? তারপরে আমাদেরকে কি বলেছে যে 2000 টাকার সুদ কত হবে, তার মানে আসলটা কি দেওয়া? আসল যে দেওয়া সেটা P ইকুয়ালস টু 2000 এত টাকা। হলো? আচ্ছা, তারপরে কি দেওয়া যে আচ্ছা আমাদের এখন কি নির্ণয় করতে লাগবে? সময়টা। এখন দেখো সময়টা কি হবে। এখানে কি দেওয়া? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তার মানে আমরা যে জানুয়ারির 1 তারিখ সেটা আমরা ধরবো না, অর্থাৎ জানুয়ারি মাসে কয়দিন থাকে? 31 দিন। এই 31-এর থেকে আমরা কি করব? 31 দিন যে থাকে জানুয়ারি মাসের তার থেকে 1 বাদ দেব। যেহেতু আমরা 1 জানুয়ারি থেকে ধরছি তাই আমরা 31 থেকে একটা বাদ দিয়ে দেবো। যদি 2 জানুয়ারি থেকে ধরতাম তাহলে 2 বাদ দিতাম। সেরকমভাবেই যে ফেব্রুয়ারি মাস রয়েছে সেখানে কি 28 লিখবো, 29 কেন লিখবো না সেটারও একটা নোট ব্র্যাকেটে দিয়ে দেবো। আর কমানো এখানে প্লাস দেবে, সেখানে একটা নোট দিয়ে দেবো যে যেহেতু 2005 সাল কোনো লিপ ইয়ার অথবা লিখবো অধিবর্ষ নয়, তাই 28। আচ্ছা, প্লাস তারপরে কি আসছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কত থাকবে? মার্চে থাকবে 31। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে থাকবে 30। মে মাস অবধি বলেছে, হ্যাঁ, তো মে মাসে তো দেওয়াই রয়েছে 27, তাহলে 27 এত কি দিন। তাহলে এগুলোকে যোগ করলে কত আসছে আমাদের আসছে এখানে 7 একে 8, 8 8 16 6, 8 8 16 6, হাতে রয়েছে 1, তো হাতে রয়েছে 1, তো 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর এদিকে রয়েছে 3, তো 13 আর 1 14, 146 দিন। বোঝা গেল? এখন আমাদেরকে কি বলেছে? আমাদের বের করতে বলেছে তাহলে সুদ কত হবে। তাহলে আমরা কি জানি? মোট সুদের পরিমাণ কি হয়? মোট সুদের পরিমাণ I ইকুয়ালস টু PR/100। তাহলে P কত? P হচ্ছে 2000, আর কত? 6, T কত? 146 বাই কি 100, 100। তাহলে এখানে আমাদের কত আসছে? এটাকে যদি হিসাব করি তাহলে এখানে 2 শূন্য কাটা, এদিক থেকে আমাদের হিসাব করলে এখান থেকে আসছে কি দিয়ে কাটাকাটি যায়? ও, এখানে একটা ভুল করে ফেলেছি। সেই ভুলটা হলো এটা 146 দিন, তো আমাদের এটাকে বছরে কনভার্ট করতে লাগবে। তাহলে আমাদের এই 146কে 146কে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 365 দিয়ে ভাগ করলে এখানে কত আসছে? এখানে 365 দিয়ে ভাগ করলে আসছে এখানে 2/5। তাহলে আমরা এখানে 146 না লিখে কি লিখবো? 2/5। এটা আমাদের বছর হলো, বছর। বোঝা গেল? দিন থেকে আমরা জাস্ট বছরে কনভার্টটা করলাম। এখন কি হয়েছে দেখো, 2/5, তাহলে কি 5 দিয়ে এখন 20কে কাটা যায়, 4 হয়। এখন 2, 6 2 12, 4 12 কত? 36। তাহলে 4 12 48। তাহলে 48 টাকা কি আমাদের সুদের পরিমাণ। বোঝা গেল? আশা করি উত্তরগুলো তোমরা লিখতে পারবে। এখন 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের মধ্যে কি বলা হয়েছে দেখো, বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদের হারে। মানে সরল সুদের হার কত? সরল সুদের হার
সরল সুদের হার। আচ্ছা, কোশ্চেনটা কোথায় বলিনি, বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদের 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। সবৃদ্ধি মূল যে রয়েছে এর কথার অর্থ হলো যেই সুদটা আমাদের বাইর হবে সেই সুদের সাথে যখন আমরা আসলটাকে যোগ করব তো তখন যে উত্তরটা আসবে তাকে আমরা সবৃদ্ধি মূল বলবো। এই সবৃদ্ধি মূলকে আরেক ভাষায় সুদাসলও বলা হয়। বোঝা গেল? তাহলে সরল সুদের হার কি? সরল সুদের হার আমাদের দেওয়া আছে এখানে r = 8 সমস্ত 1/3%। বোঝা গেল? এখন এটা করলে কি আসবে, 3 8 24 আর 1 25/3%। হলো? এখন এখানে কি দেওয়া রয়েছে, মোট আর কি আসলটা দেওয়া রয়েছে। তাহলে আসল কত এখানে? আসলে হলো 960 টাকা। 960 টাকা। আচ্ছা, এখন কি রয়েছে যে 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। আচ্ছা, 1 বছর 3 মাস মানে কত হয়? সময়টা আমাদের বের করতে হবে। তো সময় এখানে দেওয়া 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস কথার অর্থ হলো 1 বছর মানে 12 মাস। 12 যোগ 3 মাস কত হয়? 15 মাস। তাহলে কি 15 মাস। এখন আমাদের এটাকে বছরে কনভার্ট করতে লাগবে। তাহলে 15কে 12 দিয়ে ভাগ, এত বছর। তাহলে কত আসছে, যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি তাহলে 5/4 এত কি বছর। বোঝা গেল? এখন আমরা কি করব, আমাদের কি যেটা বের করতে বলেছে আমরা সেটা বের করব। প্রথমে আমরা বের করব যে সুদটা কত, সুদের পরিমাণ। সুদের পরিমাণ, সুদের পরিমাণ সুদের সুদের পরিমাণ কত কি ধরেছিলাম আমরা? সুদের পরিমাণকে আমরা ধরেছিলাম আই, তাই তো? I = PRT/100। পি কত ছিল? পি আমাদের ছিল 960। পি আমাদের ছিল 960। আর কত ছিল? আর ছিল আমাদের 25/3, তাহলে 25, নিচে লিখলাম 3। আর টি কত? টি আমরা বের করেছিলাম কত? 5/4, তাহলে 5 আর নিচে 4, আর নিচে 100 রয়েছে। বোঝা গেল? এখন আমরা কাটাকুটিটা করব। 0 দিয়ে এই 0 কাটা, 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 96কে কাটলে হয় 48। আচ্ছা, 4 দিয়ে 48কে কাটলে হয় 4 অক্ষে 4, 4 2 8, 12। আচ্ছা, 3 4-এ হয় 12, তাহলে 4 25-এ কত হচ্ছে আমাদের? 100। এটা কি হলো আমাদের? 100 টাকা মোট সুদের পরিমাণ। বোঝা গেল? আমাদেরকে সবৃদ্ধি মূল বের করতে বলেছিল, তাই তো? তাহলে সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল হলো আমাদের, দেখো আমি লিখে দিচ্ছি, মোট সুদের পরিমাণ, মোট সুদের পরিমাণ প্লাস, মোট সুদের পরিমাণ প্লাস আসল। এটা হলো আমাদের কি? সবৃদ্ধি মূল। একে আরেকটা কি বলা হয়? সুদাসল। সুদাসলও কিন্তু একে বলা হয়, দুটো একই। আচ্ছা, তাহলে কি মোট সুদের পরিমাণ কত? মোট সুদের পরিমাণ হচ্ছে 100। আসল কত ছিল? আসল ছিল আমাদের 960, তাহলে 960 এত কি টাকা। এককটা লিখতে ভুলবেন অবশ্যই। তাহলে 960 যোগ 100 কত হয়? 1060 এত কি টাকা। বোঝা গেল? তাহলে 3 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার 4 নম্বর। 4 নম্বর অঙ্ক কি রয়েছে? 4 নম্বর অঙ্কে রয়েছে যে বার্ষিক না 4 নম্বর, হ্যাঁ, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? দেখো এখানে কিন্তু সুদে আসলে রয়েছে, মানে সুদ আসলটা বের করতে লাগবে আমাদের। আচ্ছা, এখানে বার্ষিক সুদের হার কত দেওয়া? বার্ষিক সরল সুদের
হার আর ইকুয়ালস টু কত দেওয়া, আর ইকুয়ালস টু এখানে আমাদের দেওয়া বার্ষিক সুদের হার কত 6%, বোঝা গেল। আচ্ছা তারপরে কি দেওয়া আছে যে আসলটা, আসল কত, এখানে আসল হচ্ছে যে পি ইকুয়ালস টু কত 3,200 টাকা। আচ্ছা তারপরে কি রয়েছে, 2 বছর পরে থেকে শুধু আসলে সময় দেওয়া রয়েছে, সময় সময় কত টি ইকুয়ালস টু 2 বছর। এখন আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে যে সুদে আসলে থেকে কত কাছে, আমরা কি নির্ণয় করব, সুদের পরিমাণটা নির্ণয় করব, সুদের পরিমাণ, সুদের পরিমাণ আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 হলো। আচ্ছা তারপরে কি রয়েছে, এখন আমরা এটাকে মানগুলো বসিয়ে দেবো, পি এর ভ্যালু কত 3,200, আর এর ভ্যালু কত 6, আচ্ছা টি এর ভ্যালু কত 2, নিচে কত 100, এই দুইটা শূন্য কাটা, 32 দুগুণে কত হয় 64, আর 6 দিয়ে 64 গুণ করলে কত আসে আমাদের 384, 384। যদি ভুল হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আমি কিন্তু হিসাবটা একবারে রাফলি করেছি, তো যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা এত টাকা কোন জায়গাটাতে ভুল হলো ভালো করে বলবে, যে 4 নম্বর অঙ্কের এই হিসাবটা তোমার ভুল হয়েছে, এভাবে তোমরা কমেন্টে জানাবে, বোঝা গেল। তাহলে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই অঙ্কটাতে ভুলটা। আচ্ছা আমাদেরকে এখন কি নির্ণয় করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে যে হচ্ছে যে কত টাকা শোধ করতে হবে, মানে সুদ আসল। তাহলে সুদে আসলে আসলে তাকে তাকে 384 যোগ 3200 এত টাকা শোধ করতে হবে, শোধ শোধ করতে হবে। এখন এখানে যোগ করলে কত আসে, এটা 3210 এখানে হচ্ছে 8, 3 আর 2 5, এই হ্যাঁ ঠিক আছে, আর 3, তাহলে এত টাকা শোধ করতে হবে, 3,584 টাকা, বোঝা গেল। আচ্ছা লাস্ট অঙ্ক আজকের, তো লাস্ট অঙ্ক করার আগে একটা কথা বলে দিচ্ছি, তুই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, এটাই বলছি, কারণ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম তাই। আচ্ছা 5 নম্বর অঙ্ক, আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করে দিও, যদি অঙ্কগুলো বুঝে তোমার মনে হয় যে হ্যাঁ আমার কিছু একটা তো লাভ হলো, সময়টা তো কাজে লাগলো, তো অবশ্যই লাইকটা করে দিও। বার্ষিক 5.25% সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন, আমরা জানি না কত টাকা, কিছু টাকা জমা রাখলেন, 2 বছর পর তিনি সুদ হিসাবে এত টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন। অতীব সহজ একটা অঙ্ক, এখানে দেওয়া রয়েছে সুদের হার, সরল সরল সুদের হার, সরল সুদের হার দেওয়া রয়েছে কত, সরল সুদের হার আর ইকুয়ালস টু 5.25% হলো। এখন বলেছে যে 2 বছর পরে তিনি সুদ হিসেবে কত টাকা পেলেন, তো এখানে সময়টা কত দেওয়া, সময় দেওয়া 2 বছর, বোঝা গেল। আচ্ছা সুদ হিসাবে কত টাকা 840 টাকা পেতেন, তাহলে সুদের পরিমাণ যেটা সেটা দেওয়া আছে, এখন আমরা প্রত্যেকটা অঙ্ক কী করতাম, সুদের পরিমাণটা বের করতাম, এখানে সুদের পরিমাণটাই দেওয়া হয়েছে, সুদের পরিমাণ কত আই ধরতাম আমরা, ইকুয়ালস টু দেওয়া কত 840 টাকা। এখন তার আসলটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমরা কি জানি, আমরা সমীকরণটা কি জানি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এখন আমাকে আসল নির্ণয় করতে লাগবে, তাহলে আসলটা আমরা কি কি ধরতাম, পি ধরতাম, তাহলে আই ইকুয়ালস টু যদি পি আর টি বাই 100 হয়, তাহলে পি ইকুয়ালস টু কী হবে, পি ইকুয়ালস টু হবে আই ইন্টু 100 বাই আর টি, একদম একবারে সোজা বজ্র গুণনের মতন, মানে কোনাকুনি গুণনের মতন। দেখো পি ইকুয়ালস টু কী ছিল, সরি আই ইকুয়ালস টু কী ছিল, পি আর টি বাই কি 100 এটা ছিল, তাহলে আই ইকুয়ালস টু যদি পি আর টি বাই 100 হয়, তাহলে পি ইকুয়ালস টু কী হবে, আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর টি,
এটা হবে, ওটাই লিখলাম। তাহলে এখানে আয়ের ভ্যালু কত দেওয়া? 840। আয়ের ভ্যালু কত? 840 ইন্টু 100। আর এর ভ্যালু কত দেওয়া? 5.25। টির ভ্যালু কত দেওয়া? 2। বোঝা গেল? আচ্ছা, এখানে যদি এখন আমি হিসাবটা করি তাহলে কত আসবে? এদিক দিয়ে এটা করলে এটা করলে এটা করলে, আচ্ছা 8,000 টাকা। 8,000 টাকা কিন্তু আমাদের এখানে উত্তর আসবে। যদি উত্তর ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।